মুখ্যমন্ত্রী আরও তোপ দাগলেন, আবারও ইন্দো ভুটান কমিশন, রিভার কমিশনের কথা উঠে এলো এবং সেই ইন্দো ভুটান কমিশন করে তাতে বাংলার প্রতিনিধি রাখার দাবি উঠল এবং তিনি আবারও বললেন যে জলে, যে দেশের জলে উত্তরবঙ্গের এই পরিস্থিতি হয়েছে, ভুটানের ক্ষতি হয়েছে, সেই ভুটানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। কি বললেন তিনি একবার শোনাবো আপনাদের। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। নিঃসন্দেহে একটা বিতর্কের জায়গা তৈরি হলো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেহেতু ভুটানের জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে তাই ভুটানকেই ক্ষতিপূরণ দেওয়া উচিত, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দাবি করা হয়েছে। এর আগে আমরা উত্তরবঙ্গের রাজনৈতিক টানাপোড়েন দেখেছি, যেখানে বিজেপির তরফ থেকে সুর চড়ানো হয়েছিল, রাজ্যের বিরুদ্ধে তোপ দাগা হয়েছিল, পাল্টা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছে, বিভিন্ন নদীগুলোর পরিস্থিতি নিয়ে তোপ দেখেছে এবং ভুটানের ছাড়া জল, তাই নিয়েও বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাড়িগুলো ভেঙে গিয়েছে সেই বাড়ি তৈরি করে দেওয়া নিয়ে ঠিক কি বলেছেন একবার শোনাব। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন মানে জলে যেহেতু স্রোত আছে, তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি। ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকে করা হয়েছে। প্লাস রবার বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে এবং যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরও তৈরি করে দেওয়া হবে ধীরে ধীরে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবারও বলছেন যেহেতু এর আগে তিনি কেন্দ্রকে দোষেছিলেন এবং একই সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে ভুটানের ছাড়া জলে, সেই ভুটানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বিজেপি দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, মুশকিলটা হচ্ছে যে ওটা সাইবেরিয়ার জল যে নয়, কিংবা মেকং নদী থেকে ওই জল এসে পড়েনি, এইসব কথাবার্তা যে এখনো শুনিনি, এটা আমাদের অনেক পিতৃপুরুষের সৌভাগ্য। আমরা যেটা বলতে চাই, বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করাটা সমীচীন নয়। প্রথমত, বন্যা কখন হবে কোনো সরকার তা কন্ট্রোল করতে পারে না। বন্যা শুক্রবার হবে কি মঙ্গলবার হবে সেটা সরকারের হাতে নেই, এটা আমরা জানি, সবাই জানে। কিন্তু মুশকিল হচ্ছে বন্যা হয়ে যাবার পরে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে পরে সরকার কিছু প্রিকশনারি মেজার নেন। সেই মেজার গুলো কোথায় ছিল? মুখ্যমন্ত্রী দুটো হাতের আঙুল তুলে তুলে, দু হাতের তর্জনী তুলে তুলে যখন নাচছিলেন, সেই সময় আমরা 30 জনের কাছাকাছি সহনাগরিককে হারিয়েছি বন্যায়। এই আনন্দ যোগকে যখন তিনি ব্যস্ত ছিলেন কার্নিভালের, সেই সময় আমরা লোক হারিয়েছি, আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি, এ কথা বারবার বলবো। আর যেখানে জমা জল, কোচবিহারের মতন শহর যেটা সব থেকে প্ল্যান সিটি, সেখানেও জল জমেছিল এতদিন ধরে এবং এখনো আছে বহু জায়গায়, বহু ওয়ার্ডে। কেন আছে? কারা এর ব্যবস্থায় আছে? মুখ্যমন্ত্রী তো যুদ্ধকালীন তৎপরতায় তৃণমূল কংগ্রেস দল এই রাজ্যের সমস্ত জায়গাগুলো দখল করে রেখেছেন। সেই দখলীকরণের পরে রাজ্যবাসীর আজকের এই দুরবস্থার কারণ কি? এর উত্তর তাকে দিতে হবে। অনেক ধন্যবাদ। পাল্টা বিজেপি সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যেখানে এই উত্তর তাকেই দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হলো। যদিও বিজেপি দাবি করলো যে এই বিপর্যয় নিয়ে তারা রাজনীতি করতে রাজি নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বার্তা একটা সামনে রেখেছেন। কি বলছেন তিনি, শোনাই। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। এটা আপনাদের টাকা দিতে হবে না, এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে। ঠিক আছে, ওগুলো আমরা দেখে নেবো। বাদ বাকি ছেলে মেয়েদের পড়াশোনা, আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।